যেই ভাবা সেই কাজ। বেশ কিছুদিন ধরেই আমার নিজ হাতে বানানো সিঙ্গারা খেতে ইচ্ছা করছিল। আলহামদুলিল্লাহ সিঙ্গারার টেস্ট পারফেক্ট ছিল, যদিও দেখতে সুন্দর হয়নি বা দোকানের মতো পারফেক্ট হয়নি। তো সিঙ্গারা বানানোর জন্য আমি প্রথমে আটা নিয়ে নিলাম। আটার মধ্যে দিয়ে দিলাম লবণ, সামান্য কালি জিরা আর রান্নার রেগুলার তেল। তারপর আমি কয়েক ধাপে আসলে পানি অ্যাড করে নিব। পানিটা কয়েক ধাপে অ্যাড করাই ভালো। অ্যাড করে আমি সুন্দর মতো সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে মথে নিব। মথে নেওয়া হয়ে গেলে আমি আবার হাতে সয়াবিন তেল দিয়ে পুরো ডোটার উপরে দিয়ে আবার কয়েকবার মাখিয়ে নিব। যত সুন্দরভাবে মাখাবো ততই ভালো পারফেক্ট হবে। মাখিয়ে আমি রেস্টে রেখে দিব। আর অন্য সাইডে সিঙ্গারার পুর রেডি করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল এবং 5 ফোড়ন। তারপর আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। সামান্য লবণ অ্যাড করলাম, হলুদ, লাল মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো দিলাম। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পানি। সবগুলো উপকরণ একসাথে দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত তেল উপরে উঠে আসছে। তারপর এর সাথে অ্যাড করে দিব আগে থেকে ম্যাশ করে রাখা সিদ্ধ আলু দিয়ে মশলার সাথে সিঙ্গারার জন্য ভিতরের পুরটা ভালো মতো রেডি করে নিব। যতক্ষণ না পর্যন্ত পুরটা রেডি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো। নাড়ার পর যখন পুরটা শুকিয়ে আসবে তখন বাটিতে ঢেলে নিলাম। এরপর আগে থেকে রেস্টে রাখা আমার সিঙ্গারার ডোটা আমি একটু দেখে নিব। দেখেন কত সুন্দর সফট হয়েছে। এবার সিঙ্গারার জন্য পুর এবং ডো দুইটাই রেডি। এবার আমি নিয়ে নিচ্ছি রুটি বেলার পিড়া বেলুন, আর সেই সাথে আমার লাগবে ছুরি। এবার একটা পাতলাও না ঠিক মোটাও না, একটা মানে শেপে ডোটাকে বেলে নিব সামান্য একটু আটা দিয়ে। আটা আসলে বেশি হওয়া যাবে না, বেশি হলে যে রুটিটা বানাবো সেটা শক্ত হয়ে যাবে। আমি বড় করে একটা রুটি বানিয়ে নিয়েছি এবং ছুরির সাহায্যে আমি এটাকে 8 ভাগ করে নেব। 8 ভাগ করলে সিঙ্গারাগুলোকে খুব সহজে এবং কম সময় রেডি করতে পারবো। এদিকে বাটিতে সামান্য পানি এবং একটু আটা দিয়ে একটা তরল মিশ্রণ রেডি করে নিলাম। এখন সিঙ্গারা শেপ দেওয়ার জন্য রুটিগুলোতে আলুর যেই পুরটা করেছি সেটা দিয়ে আমি শেপ করে নিচ্ছি। আসলে শেপগুলো ওরকম ভালো হচ্ছে না, তারপরেও চেষ্টা করছি। সিঙ্গারার যে শেপটা দিচ্ছি তার চারপাশে তরল মিশ্রণটা, পানি এবং আটার তরল মিশ্রণটা দিয়ে আমি সিল করে নিচ্ছি যেন পুরগুলো ভাজার সময় বেরিয়ে না যায়। এমন করে আমি একে একে 8টা সিঙ্গারা হয়েছে, 8টা সিঙ্গারাই রেডি করে নিলাম। আর চুলার মধ্যে কড়াই বসিয়ে দিলাম তেল দিয়ে। আগুন খুবই অল্প দিতে হবে যেন সিঙ্গারার দেওয়ার সাথে সাথে তেল বেশি গরম হয়ে না যায় এবং পুড়ে না যায়। যেহেতু সিঙ্গারাটা কাঁচা বাহিরের অংশটুকু, সেহেতু আমার অল্প আঁচেই ভাজতে হবে। তো সিঙ্গারাগুলো আলহামদুলিল্লাহ ভাজা শেষ। এরপর আমি তেল ঝরিয়ে বাটিতে উঠিয়ে নিচ্ছি। সিঙ্গারাগুলো গরম অবস্থায় যখন খাচ্ছিলাম আলহামদুলিল্লাহ খুবই মজা লাগছিল।